আমি যে বিশ্ব ধর্মের ছাত্র, এইটা নিয়ে অনেক বেশি টিটকিরি শিকার হইতে হয় সমাজে। বিষয়টা কি নিয়ে আপনারা এই আন্দোলনটা করছেন সেটা দেখে। আচ্ছা, খুব সম্প্রতি হচ্ছে শ্রীরামের একটা মূর্তি নির্মাণকে কেন্দ্র করে একটা দ্বন্দ্বের তৈরি হয়, কিন্তু ওইটাকে নির্দেশ করে একটা রিসেন্টলি একটা আন্দোলন করা হয় এবং সেখানে শ্রীরামের যে ছবি সেটার উপর আসলে জুতা মারা হয়। তো এই ধরনের যে আমাদের ধর্মীয় উপাসনার যে দেবতা, এই দেবতার উপর যে এই যে একটা অবমাননামূলক আচরণ, আমরা এইটার একটা প্রতিবাদ জানিয়ে এখানে হচ্ছে সমাবেশ করছি। ঘটনাটা হচ্ছে ঢাকাতেই ঘটে, এখানেই ঘটে, একটা আন্দোলনে, টিএসসি কেন্দ্রিক একটা আন্দোলনেই ঘটে এই ধরনের ঘটনা, যেটা হচ্ছে একটা ধর্মের প্রতি অবমাননাকর ঘটনা। কারণ যেহেতু আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি, অবশ্যই প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রেই অবমাননার সংজ্ঞা আছে। আমরা হচ্ছে আলাদা আলাদা করে অবমাননার সংজ্ঞা বানাইতে পারি না। তো এই যে যেহেতু আমাদেরও একটা অবমাননার সংজ্ঞা আছে এবং এই অনুযায়ী আমরা বিশ্বাস করি যে আমাদের দেবতাকে যখন অবমাননা করা হয় তখন সেইটা আমাদের ধর্মের উপরে একটা প্রভাব ফেলে, সেইটা আমাদের ব্যক্তি জীবনে বাঁচার উপরে একটা প্রভাব ফেলে। আমরা সেইটার জন্য, নিরাপত্তার জন্য, আমরা আমাদের অধিকারের জন্য আমরা আজকে এখানে দাঁড়াইছি। এখন আপনারা আসলে কি চাইবেন? আমরা চাচ্ছি এটার একটা প্রতিবাদমূলক ব্যবস্থা, এই ধরনের পদক্ষেপ যেন নেওয়া হয়, যেন যারা এই ধরনের কাজ করছে তাদের যেন ওই ধরনের একটা অ্যাটেয়ারে যাওয়া হয় যে এই ধরনের কাজ একটা স্বাধীন দেশে কেন করা হলো, একটা জবাবদিহিমূলক ব্যবস্থা তাদের থেকে নেওয়া হোক, যাতে আগামীতে এই ধরনের পদক্ষেপ যে কোনো ধর্মের বিরুদ্ধে কেউ নিতে যেন ভয় পায়। এই আন্দোলনে আপনারা কারা কারা এসেছেন? এই আন্দোলনে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ আছি, সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা হচ্ছে আছেন তারাও আমাদের সমর্থন জানিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা সনাতনী আপুরা আছেন, আপুরাও কিছু কিছু এসেছেন, কারণ মেয়েদের হল অনেক রেস্ট্রিক্টেড থাকে, তো আসাটা একটু কঠিন। তারপরে তারা এসেছেন, আমরাও এসেছি, সবাই এসেছি আর কি একসাথে। আপনার নাম এবং আচ্ছা, আমি হচ্ছি ধীমান, আমি বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগ 24-25 সেশন, ঢাকা ভার্সিটি। বাংলাদেশে আসলে যে যে ধর্মের আছে সবার ভিতরে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটি কেন থাকে না বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি যেহেতু বিশ্ব ধর্মের ছাত্র, তো আমরা আসলে ধর্মীয় সম্প্রীতি নিয়েই কাজ করি। তো আমাদের একাডেমিয়া বা বাইরে প্রত্যেকটা জায়গায় সচেতনতার অনেক বেশি অভাব, কারণ একটা ধর্মের মানুষ অন্য আর একটা ধর্মকে জানে না। এইটা একটা যেমন সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা, আমি একটা সোশ্যাল ইম্প্যাক্ট বলি, আমি যে বিশ্ব ধর্মের ছাত্র, এইটা নিয়ে অনেক বেশি টিটকিরি শিকার হইতে হয় সমাজে, যে তোমরা ধর্ম নিয়ে কি পড়ো। এইটার মানে আমাদের সমাজে ধর্মের যে একটা নর্মালাইজেশন, ধর্ম যে হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা বিশ্বাসের উপর বেস করে হয়, ওরও একটা বিশ্বাস থাকতে পারে। এই যে যে একটা বিশ্বাস আমার মধ্যে থাকার, এইটা না থাকার কারণেই আমরা অন্য ধর্মকে ডিসরেসপেক্ট করা শুরু করি। আমরা যদি ওই যে পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারতাম যে ও যেটা পালন করে ওইটারও একটা পয়েন্ট অফ ভিউ আছে, ওরও একটা বিশ্বাস কাজ করে, ওরও একটা আবেগ আছে, এইটা যদি থাকতো তাহলে এই ধরনের ইফেক্টগুলো কোনোদিনই হতো না। আমরা অনেক সময় দেখেছি প্রায় যে একজন সনাতনী বন্ধুর বন্ধু আরেকজন মুসলিম বন্ধু, আমরা কিন্তু সেটাও দেখেছি, এরকম দৃষ্টান্ত আছে। আসলে সম্মানের জায়গাটা সামগ্রিকভাবে ছড়িয়ে দেওয়া যায় না কেন? কারণ যেহেতু একজন সনাতনী একজন মুসলিম তারা বন্ধু হতে পারে, তারা একসাথে খাওয়া দাওয়া করে সব কিছু, তো সামগ্রিকভাবে এটা কেন সম্ভব? সামগ্রিকভাবে সম্ভব হয় না, কারণ ওই যে প্র্যাকটিস বা ইন্টার রিলিজিয়াস ডিসকাশনগুলো হয় না। আপনি যদি হচ্ছে প্রত্যেকটা ধর্মের দিকে তাকান, প্রত্যেকটা ধর্মেরই ইন্টার রিলিজিয়াস ডিসকাশনের একটা ব্যাপার আছে। তো এই যে আমরা একটা টেবিলে বসতে পারি না, একটা সমস্যা হলেই আমরা রাস্তায় নেমে যাই, বা আমরা হচ্ছে রাস্তায় নেমে যেয়ে সলিউশন খোঁজার চেষ্টা করি। আজকে আমাদের এখানে আসতে হইতো না যদি ওই ডায়লগগুলো হইতো। আজকে আমার অনেক বন্ধু মুসলিম, আজকে এখানে অনেক মুসলিমও আসছে, কারণ কি তারা বিশ্বাস করছে যে ভাই আজকে ওনার উপরে অ্যাটাকটা হয়েছে, কালকে আমার উপর হইতে পারে। তো এই যে ফেইথগুলা, এটা গ্রো করার জন্য প্র্যাকটিসে শেয়ারিং থাকতে হয়। আমাদের ওই বন্ধুত্বগুলো ঠিকই বিল্ড আপ হয়, কিন্তু আমরা প্র্যাকটিসগুলো শেয়ার করতে পারি না। আমরা হচ্ছে ওই যে যে আমাদের কোর আইডিওলজিগুলো কাজ করে, এইটার একটা বিনিময় আমরা করতে পারি না। তো এই যে যৌক্তিক বা র্যাশনাল চিন্তাধারার বিকাশ হয় নাই, এইটার কারণেই আসলে আমরা এই ধারণাগুলোকে বিকাশ করতে পারি না, এটাই ব্যর্থতা।